শেষ কথাটা হলো যুবক ভাই, আমি আপনাদের কাছে বলি, বউয়ের কথায় মা বাবাকে কষ্ট দেওয়া যাবে যাই না রাখেন। বউ হলো তিন কথার সাথী। কয় কথা? তিন কথার সাথীর কথা শুই না যদি তোমার মা আর বাবা হলো তোমার গর্ভধারিণী মা হইল, 10 মাস 10 দিন পেটে ধরছে, ওই মারে যদি চোখ দিয়া পানি জড়াও, আল্লাহর কসম দুনিয়াও বরবাদ পরকালও বরবাদ। মক্কায় গিয়া টাক্কুর দিয়া মাথা ফাড়ে লোক না হামইতো না, শেষ। এই জন্য বউয়ের কথায় মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। আর আপনি সুপুরুষ হলে আপনি বউরে কিছু বার দরকার নাই। বউয়ের কথা বউ খুব খান দিয়ে একটা শুনবেন, মার কথা মার খানো রাখবেন, দুপুর রাস্তার বাড়ি বারো দুনটা আপনার খান ক্লিয়ার করে ফেলা দেবেন, কি চুনছি না। সংসার সবচেয়ে সুন্দর চলবে। হেডটাও উনেন, হেডটাও উনেন, কিন্তু কেটটাকের কাছে লাগাই না, আপনি সুন্দর চলতে পারবেন। মহিলারা যদি বুঝেন হ্যাঁ আপনার কাছে পানি করা দিবে, আপনি এটা শুনলে মা বাপ কইলে মা বাবারটা শুনেন, কিন্তু কারো প্রতি বেবিচার করা, মা বাবাকেও কষ্ট দেওয়া যাবে না। বউরেও উডাউডি আপনি মায়ের শুরু করলে হইতো না, শূন্য ভিড়া তুললেন না, কারণ এটা আপনার যোগ্যতা থাকতে হবে। বউয়ের কথা শোনার মতো যোগ্যতা আপনার থাকা দরকার। মা বাবাও যদি কিছু বলে, মা বাবাকেও আপনি ওই যোগ্যতা অনুযায়ী বুঝ দিবেন, কিন্তু ঝগড়া করা। যুবক ভাই, এই সমস্ত জিনিসগুলা যদি মেনটেন করে চলতে পারেন দুনিয়াতে জান্নাত, আর যদি না পারে তা আপনি নরকে আছেন, জাহান্নামে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর ছিল জাননি, পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছে। পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছে। কেমন সুন্দর আছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিশরের মাইয়ারা মুসা নবী ইউসুফ নবীর দিকে তাকাইয়া আমাদের আঙ্গুল দিয়ে ফইলা লাইতাছে, কইতে পারে। আচ্ছা, পৃথিবীর যত সুন্দর মানুষটাকে আপনার সামনে দাঁড় করাইলে মশা কামড় দিলে খবর পাওয়া যাবে নি? হজিনা বলে এবারও হজিনা কেরে আমার সামনে বিশ্ব সুন্দরী হোক আর বিশ্বের সেরা সুন্দর মানুষ কারা করুক, মশা কামড় দিলে কখন যায় একটা মশা কামড় দিছে, দেখবেন দেখতে আছে তাও দিতেছে, ঠিক নেই? তাহলে বোঝা গেল এই সুন্দরে তোমার মশার কামড় থেকে দূরে সরাইতে পারছে। একটা শটকনা মারলো মানছে কইতারে যে শটকনা একটা মারছে, কিন্তু এরকম হইছে যে একজনের ভাই চাই আঙ্গুল হাঁটে গেছে, কইতারে না এরকম না। কারণ এত সুন্দর পৃথিবীতে আল্লাহর করে বানাইছে। আমাদের নবী সারা, কিন্তু আমাদের নবীর ফাংশন আলাদা। কিন্তু ইউসুফ নবীর দিকে তাকাইয়া অসংখ্য মহিলারা হাতের কবজি পর্যন্ত খাইতে চালাইছে, কইতে পারে না। ইউসুফ নবী যাওয়ার পরে ও আমরা রাত কই, যতক্ষণ সামনে ছিল কইতে পারে না। এটা এত আকর্ষণ চেহারা আল্লাহ দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। জুলেখায় কি এমনি নিছি? জুলেখা ইউসুফ নবীরে ফাল্লা তুললা স্বর্ণ দিয়া মাইপা নিছে, যৎকান ওজনত খা। কিতা বুঝছো? সাধারণ মানুষ এভাবে মাইপা নেয়? এমন সুন্দর যে বাজারের মধ্যে জুলেখা দেখে ফিট হয়ে গেছে। যেই মাত্র ইউসুফ নবীরে দেখছে সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। দেখে যেটা কি দেখলাম, শেষে কইছে আমার যা আছে সব দিয়ে নিয়ে যাবো। কেউ তো নিতে পারে না। রানী আজিজে মিশরের বউ বেচারি কয় ওনার গোলাম এক পাল্লায় তুলো আর এক পাল্লায় স্বর্ণ তুলো, আমি এইটা দেখি না নেব। কি পরিমাণ সুন্দর ইউসুফ নবী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর আল্লাহ আপনাকে বানাবে। যত খালা হোক জান্নাতের ভিতরে ইউসুফ নবীর মতো সুন্দর হবে। জোরে কোন সুবহান। খুশি না বেজার আপনারা? কয় নাম্বার গেছে? হ্যাঁ, 4 নাম্বার। এবার আরেকটা আফসোস, দুনিয়ায় সবার আছে, সবার আছে, সবার আছে, আফসোস কোনোদিন পড়া হবে না। যেমন আরেকটা হলো কণ্ঠ। মাশাআল্লাহ, কণ্ঠর পাগল মানুষ। যার কণ্ঠ নাই এ কয় আমার যদি কণ্ঠ থাকতো আমি শীত করে খাইত করে মানুষ ফলাই দিতাম, কিন্তু এর কপাল নেই, ঠিক নেই? কণ্ঠ না ভালো হইলেও মনের মধ্যে কষ্ট। এক বেচারা বিয়া করছে, বউ সুন্দর, কিন্তু এ খালা চিন্তা করে বউ যে আমার ভাই চাও না, খুশিও না, ঘটনা কি? আচ্ছা যাক, বউর মন ভালো করলে একটা গানও টান দিই। যেই গানও টান দিছে বউ উঠে গেছে, গিয়া বারে বসে এবারে গিয়া কয় ঘটনা কি? এমনি মন বেজা, গানও টান দিলাম তোমারে খুশি করার, গানও টান দিয়ে দিয়ে আরেক বিপদ, তুমি বাইরে আইছো, ঘটনা কি? বউটা কয় আমনের যে গলা, এর থেকে আমরা ছাগলের গলা আরো বেশি ভালো, আমনের বেমানির চুটে মেয়ে বসে। তখন এ কপাল তাপায় আর কপালের ঘরের কপাল, যদি আমার কণ্ঠটা সুন্দর হইতো। আফসোস আসেনি?
আফসোস আছে না? আল্লাহ বলেন আফসোস আর আফসোস দুনিয়াতে থাকবে, সেই আফসোস আমি পুরা করব। জোরে কর না। জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। জানেননি দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল? আমাদের নয়, গোটা পৃথিবীর শ্রেষ্ঠকারীর কণ্ঠ নয়। পৃথিবীতে যে শ্রেষ্ঠ কণ্ঠ আছে, হেরার কণ্ঠ যত সুন্দর হোক আর যত ভাবে টান মারুকারী বাসে হোক, টান মারলে জীবনে দেখছেন কোন ফুসকুনির থেকে মাছ আইতে মশায় আয়ে খামুর মারতে হয়, কথা কই না দি। আর দাউদ নবী যখন তেলাওয়াত করতো, সমুদ্রের মাছ সব লাফায় আয় পড়তো, উড়ন্ত পাখি নিচে বসে যেত, হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক গায়া ঘেরাও করে বসে থাকতো। কেমন কণ্ঠ! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কণ্ঠ আমরা জীবনে দেখিও নাই, শুনিও নাই, কল্পনা করতে পারি না। আল্লাহ দাউদ নবীর কণ্ঠটা ছিল একটা মুজিজা। টান মারলে সমুদ্রের মাছ লাফানো শুরু করতো। এমন কণ্ঠ আল্লাহ পৃথিবীতে আর কারো দেয় নাই, আমার নবী বাদে। তাহলে চিন্তা করছেন, এই কণ্ঠ আল্লাহ প্রত্যেককে জান্নাতে দিবে। দুনিয়ার আফসোস থেকে যাবে, জান্নাতে পড়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রত্যেকের কণ্ঠ দাউদ নবীর মতো হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে কণ্ঠ ছিল, জান্নাতের ভিতর আপনি টান মারবেন, সব হুরু গিলমানরা ভিজনায় ঘুরবো, খালি ও সব বনা সেটা কি টান মারছে, পাগল পাগল হয়ে যাবে। দুনিয়াতে মানুষের আফসোস থেকেই গেল, জান্নাতে পড়া হবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার গেছে, কথা কয় না দি। 5 নাম্বার। এবার আসুন 6 নাম্বার হলো চরিত্র। 6 নাম্বার কি? চরিত্র। দুনিয়াতে সব মানুষের চরিত্র এক, সবার চরিত্র কি ভালো নেই? এই চরিত্র লইয়া যদি আমরা জান্নাতে যাই, আল্লাহ না করে চরিত্র মনে করেন ফাল্টাইছে না, আর আমরা জান্নাতে গেছি, আবার আমরা ঘুরায় বাংলাদেশি, যদি আমরা এই চরিত্রে জান্নাতে যাই, আর এক হুরু গিলমান ঠান্ডা না দরজা লাগাই নিব। বাস্তব না? বাস্তব। আমি কি মিছা কথা বলছি? আমরা খাচ্ছি দিরম আছি, ইটা তার দুনিয়ার হুর পড়ি না। দুনিয়ার যত বিশ্ব সুন্দরী হোক, ওই বিশ্ব সুন্দরীর ভাইখানা সমানত হইতো না। জান্নাতীরা তো ভাইখানা করতো না। এক একটা হুর গিলমান যদি দুনিয়াতে তুতু ফালায়, আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকাম ভরে যাবে। আর যদি কোন হুর গিলমান হাত বাড়ায় পৃথিবীর কোন জায়গা দিয়া, তা সূর্য আর দরকার নাই। আপনার এলাকাতে সুবহানাল্লাহর এই অবস্থা নেই। আপনারা কিতা কইলে সুবহানাল্লাহ কন? এত বড় আশ্চর্য কথা শোনার পরে সুবহানাল্লাহ নাই। আপনারা কি ক্লান্ত, নার্ভাস? আর কত বলো, আর কত তাম রাইতে গেছে অনেক। এই জন্যই বেশি রাত হইলে আমার মেজাজটা গরম হয়, শ্রোতার তাল থাকে না, গুতাইতে গুতাইতে আমার ওয়াজ করন লাগে। জান্নাতি হুরু গিলমান এমন সুন্দর হবে রে, যদি কোন হুরু গিলমান দুনিয়াতে হাত বাড়ায়, সূর্য আর লাগবে না, সূর্যের পাওয়ারের চেয়ে বেশি পাওয়ার। বুঝেননি এটা কত সুন্দর, কত সুন্দর। জীবনে চোখকে দেখে নাই, জীবনে কল্পনাও করে নাই, কানে শুনে নাই, এমন সুন্দর বউ দিব জান্নাতের ভিতরে। আর যদি চরিত্র আমরা এরকম থাকে, কোন জান আরেকটাই না দরজা লাগালিব। আল্লাহ ভাই আমি জানি তোরার যে খাচ্ছ এটা আমি জানি, এই জন্য এই চরিত্র আল্লাহ জান্নাতে দিবে না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এমন একটা চরিত্র দিব, এমন একটা চরিত্র দিব, যেই চরিত্রটা হবে আযীম চরিত্র। আযীম চরিত্র। জানেননি আযীম চরিত্র কার ছিল? বিশ্ব নবীর চরিত্র ছিল আযীম। আমাদের নবীর চরিত্র থাকবো আমাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন চরিত্র! এরকম চরিত্র আল্লাহ জান্নাতে। এখন আপনাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিব। সুবহানাল্লাহ। 10 পৃথিবীর সমান একটা রাজত্ব আপনাকে দিবে। এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব। পৃথিবীটা কেউ ঘুরে শেষ করতে পারছে? পৃথিবীর কোন বিজ্ঞানিক
কেউ পারছে? কোনো পণ্ডিত পারছে না। পৃথিবীর শেষ সীমানা কেউ বাহির করতে পারে না, কেউ করতে পারে না। এরা জাগা সামদের দেশ বেড়া হইলে পৃথিবীটা কবল আমরা একটা শেষ পাইছি, পারলে কবলে শেষ সীমানা পাইছি। আজ পর্যন্ত কেউ বলছিনি বলে শেষ সীমানা পাইছি। তোর জীবন শেষ হয়ে যাবে কিন্তু শেষ সীমানা পৃথিবীর পাবি না। এমন পৃথিবী 10টা পৃথিবীর সমান রাজত্ব আল্লাহ নিম্ন স্তনের জান্নাতীরে দিবে রে, খুশি না বেজা? কয়টা হইল? 6টা নিয়ামত দেওয়ার পরে এবার আপনি একটু ভাবুন তো দেখি, প্রথম নাম্বার হলো মরণ নাই, এরপরে কোনো বুড়া হবেন না, তারপরে হইল চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, এরপরে হলো কি কণ্ঠ সুন্দর, চরিত্র সুন্দর, 10 দুনিয়ার সমান জান্নাত, সুবহানাল্লাহ। 7 নম্বরে হইল বউ। 7 নম্বরে কি? সব আছে কিন্তু বউ নাই, ভাল লাগবে না। এটা দিয়ে আসতে এখন ঘটনা কি? আপনার 10টা পৃথিবীর সমান একটা রাজত্ব আছে, আপনার মরণও নাই, বডি বালা, চেহারা সুন্দর, কণ্ঠ বালা, হন কিতা দরকার? বউটার দরকার। এটা আল্লাহ জানেনি? আপনার যে বউ লাগবে এটা আল্লাহ জানে। আল্লাহ বলেন দুনিয়াতে আমি স্যাম্পল দিছি, বুঝেন না কা? কষ্ট হইতো যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে 4টার অনুমতি দিছি শর্ত সাপেক্ষে। আপনার যদি শর্ত আছে, আপনি চাইলে বিয়া করতে পারবেন না, ইসলাম আপনার অনুমতি দেয় নাই। ইসলাম আপনাকে 2টা বিয়া যদি করতে চান, প্রথম নাম্বার হলো আপনার অর্থনীতি দেখতে হবে। অর্থ দিয়া কি পরিমাণ ডেভেলপ, আপনার ইনকাম কি রকম। সারাদিন আপনি ঠেলা গাড়ি চালান, সারাদিন ঠেলা গাড়ি চালাই আপনি 300 টাকা রুজি করছেন। আপনি যদি আরেক বিয়া করেন, 2 বউ না 2 দিকে টান্দা ছিঁড়ে লেব আপনার কেটা বলছে বিয়া করতেন। আপনি রোজা রাখেন, ইরলে 1। 2 নাম্বার হইলে আপনার শারীরিক অবস্থা। আপনি বসার থেকে উঠে দেখেন, আপনার চোখে কিছু দেখেন না, অন্ধকার সব। আপনি যদি আরেক বিয়া করেন, আপনার উপরে টাটা পড়বো না, এর লেগে আপনি রোজা রাখেন। আল্লাহ রাসূল বলছে তুই রোজা রাখ, তোর বিয়া করানো লাগবে। শর্ত আছে না নাই? এরপরে শর্ত হলো ইনসাফ। আমরা দেশের মাঝে কয়টার ইনসাফ আছে? ইনসাফের বিচার যদি করতে পারেন তাহলে বিয়া করতে পারেন। বড় বউ যেমন ছোট বউ এরকম। এখন বিয়া করছেন, সারাদিন খালি ছোট বউ লিয়ে ঘুরলে, বড় বউর প্রতি খেয়াল নাই। আপনারা কইছে বিয়া করার দরকার না, আপনি রোজা রাখেন। ইনসাফ থাকতে হবে। যুবক ভাইরা আমার, লম্বা হয়ে যাবে, তাই সংক্ষেপে বলি। আল্লাহ বলেন আমি জানি তোর বউ লাগবে, তাই দুনিয়াতে স্যাম্পল দিছি, জান্নাতে গোডাউন দিব। কম পক্ষে নিম্ন স্তরের জান্নাতীরা আমি আল্লাহ কম পক্ষে বউ দিব 72টা। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? এটা লোক বলি 72টা বউ দিব। 72টা বউ দেব, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনারা বহু চিন্তা করতেছেন, এটা চিন্তা কেন করার লাগতো না? এটা কেমনে বলে, কেমনে? এটা দুনিয়া পাইছে, দুনিয়া নয়। বডি কয় হাত লম্বা? 60 হাত লম্বা বডি। যৌবন কমবে না, বয়স বাড়বে না। 72টা করে 72,000 দিলেও আপনার লাগে অসুবিধা নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে 72টা বউ দিব। এক একটা বউয়ের দিকে যখন আপনি তাকাইবেন 40 দিন চলে যাবে, আপনি কইতে পারতেন না। সুবহানাল্লাহ। কি এমন সুন্দর, সুবহানাল্লাহ। এই যে চাইবেন তো আপনি চাই থাকবেন, আর চোখ ফিরাইবার মন চাইতো না 40 দিন পর্যন্ত। পরে বউ আপনার পুতা দিব। ঘটনা কি? আপনি তো এইভাবে চাইলেন, ভিজনে তো আরো রয়েছে 71টা ভিজন রয়েছে, আপনি একটার দিকে চাই দিকে আমার। এখন বোঝেন কত সুন্দর বউ দিবে। 3 নাম্বার কোন বউয়ের মধ্যে গুণ থাকবে। গুণ হইল ওই বউগুলি আপনার প্রতি অভিমান করবে না, ঝগড়া করবে না, আপনার প্রতি নারাজ হবে না। দুনিয়ার যত বালা বউ হোক, এটা ফেরেশতা বউ, এরপর এটার রগ একটা তেরা থাকে। আমি আপনার এলাকার মহিলার কথা কইতেছি না ভাই, দরবার আমার ফ্রেন্ডের না, আমি আমার হবিগঞ্জের কথা কইতেছি। ওখানে আর মহিলারা বেজরে এলা বসে, আমি এলাকার কথা কই না, আমি আমার এলাকার কথা কই। যত বালা ঘরের বউ হোক, একেবারে আল্লামা হুজুরের বউ হইল কি বালা, রগ একটা তেরা থাকে। তাহাজ্জুদ পড়লেও রগ একটা তেরা। 3 ঘন্টা যদি ভালো থাকে, 6 ঘন্টা ঝগড়ার উপরে যায়। বাস্তব না বাস্তব? এরপরে যদি মুখ দিয়া কিছু না বলে, কিন্তু হাতে লাড়াচাড়া করে, জিনিসপত্র খালি লাড়ায়, লক্ষণ বালা না, বুঝবেন ভূমিকম্প পাইতেছে। সারা জীবন আপনি যা করলেন বউয়ের জন্য, গয়না গাটি শাড়ি মারি যা আছে সব দিলেন, বউয়ের কথায় সব দিলেন। একটু ব্যতিক্রম হইলে কয় তোমার ঘর কইরা শান্তি পাইলাম না।
বাস্তব না বাস্তব কয় শান্তি পাইছি না তোমার কাছে কে কিতা করলো ওই একটু সমস্যা কামার মতো মহিলা তোমার ঘর করছি অন্য মহিলা হইলে জীবনও করতো না বলে কিতা ঠাড়া বালাইছি না তোর উপরে কিন্তু এটা হলো মহিলাদের একটা অভ্যাস আল্লাহর নবী বলেন তাদের অভিমান বোঝাটাও হলো একটা সুন্নাত কিন্তু আমরা দেশের পুরুষের অভ্যাস খারাপ রাগ করলেই কুবা শামসুর মতো কুবানি ভিড়া শুরু করে না রাগ করলেও তোমার বুঝতে হবে নবীর সুন্নাত কারণ আল্লাহ বানাইছে একটু তেরা কইরা এটারে বেশি সোজা করতে যাবে বিপদ আছে তোমারে পণ্ডিতি করবার কথা কইছে না বেশি সোজা করন যেত না আবার এটারে বেহা কইরা লইলে আবার বেশি বেহা করলে আবার বিপদ সুজো করন যেত না বেহা করন যেত তোমার এইভাবে চালাইতে রব্বি কারীম বলেন দুনিয়াতে মহিলারা স্ত্রীগণ হলেন তোমার জন্য একটা নিয়ামত সুবহানাল্লাহ আসিও ইদা সুবহানাল্লাহ কইতো না নিয়ামত দিয়ে কইছি অন এটা সহ্য করতে পারছ না এক বেচারা দোয়া করে আল্লাহ আমারে মৃত্যু দাও আমারে লইয়া যাও আর বাস্তব মন চায় না আর বাস্তব মন চায় না বুয়া আইছে কিতা কয় জামাই আপনার সাথে আমারে লইয়া যান কই যেতে না এ কয় দূরবে আমি মরতাম চাইতাছি তো আমি মরে যাব তো তুই মরলার আমি মরে কি দরতা তোর যন্ত্রণায় মরতাম চাইতাছি তুইও মরতে আর আমার মরণের দরকার নাই অশান্তি তাইলে আমি বলতেছি আল্লাহ রাসূল বলেন স্ত্রীগণ হলেন পুরুষের জন্য একটা নিয়ামত আসলে নিয়ামত যদি আপনি ওইভাবে চালাইতে পারেন জান্নাতে নিয়ামত বলেন কি নিয়ামত জান্নাতে আপনাকে যেমন আল্লাহ ৭২টা বউ দিব স্যাম্পল দিয়েছে দুনিয়ায় এটা জান্নাতি নিয়ামত পাইছেন আপনি আর ওই মানুষটা জান্নাতি দুনিয়ার মধ্যে রাসূল বলেন যার বউ ভালো সে দুনিয়াতে একটা জান্নাতে আছে যার স্ত্রী নেককার এর মতো শান্তি পৃথিবীতে কেউ নাই বউ যদি ভালো হয় তুমি দুনিয়াতে একটা জান্নাত পেয়েছি আল্লাহর রাসূলের কথা আমার কথা না আল্লাহর নবী বলেন কোন নেককার বউ যদি পায় আর বউটা যদি ভালো পড়ে যায় নেককার হয় তার মতো শান্তি পৃথিবীতে কেউ নাই আর বউটা যদি তেরার ঘরের তেরা হয় তাহলে কিন্তু আপনার জীবনটা জাহান্নামী হয়ে গেল আপনি নিজের জীবনটারে নরক বানাই নেবেন যে সব বনাশ এই জন্য নেককার স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার আর আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আপনি আমার নেককার স্ত্রী দেন এটা দোয়া করতেই ছায়া নিতেই আল্লাহর কাছে কিন্তু আমরা তুগাই কোনটা ফসা গান্দা জেডি জুলায়াতরা হেডি রেখে দেই নেককার তুগাই না একটা মেয়ে ফাসক্তর নামাজি তাহাজ্জুদ করে এই বিয়া করতে চায় না তো বিয়া করতে চায় কুন্ডিরে ওই কলা একটা সুলায়া বেছে আর একটা এমনে বেছে তো সুলাইল কলার মধ্যে মাছিটা চিবইয়া হম্মার হম্মার করতে যেটা টান্দা নিয়া খাইলে যেমন পাপিষ্ট মহিলার এরকম কথা বুঝতেছে এ যুবক ভাই নেককার স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার আর আল্লাহর নবী নিজেই বলছেন স্ত্রী যদি ভালো হয় আপনার মতো সুখী কেউ নাই যতই আপনি কষ্ট করেন সংসারের বাহির আপনি মাথার গাম পায়ে ফেললেন আপনার কষ্টের শেষ নাই কিন্তু যদি ঘরের ভিতরে প্রবেশ করেন বউ যদি ভালো হয় সারা দিনের ক্লান্তি আপনার সব দূর হয়ে যাবে সব কষ্ট আপনি ভুলে যাবেন ঘরে গেলে বউ যদি ভালো হয় শান্তি আর সারাদিন কষ্টই রয়েছে যদি ঘরের ভিতরে ঢুকেন আর কক 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 দেবেন আপনার কানের মধ্যে করতেছে মহিলার এই অভ্যাস খুব খারাপ আমি মহিলাদেরকে উদ্দেশ্য বলি মা বোনেরা যারা আছেন আমার প্রতি সিটেন না অনর্থক আমি আমরা হবিগঞ্জের কথা বলতেছি কোন অসুবিধা আছে আমি পুরুষরা আমার দাওয়াত দিছে এখন যদি আর পক্ষে কথা না হইলে বিপদ আছে মহিলারা যদি দাওয়াত দেয় মহিলার পক্ষে কথা কমনে কি তখন আপনারা এখন আমি এটা বুঝাইতে চাইতেছি আপনার স্বামী বেচারা সারাটা দিন মাথার গাম ফায়ে ফালাইয়া কি পরিমাণ কষ্ট করে যে টাকা উপার্জন করেন আপনারা তো এটা বুঝেন না ঘরে বসে ঠেরও পান না তার প্রতিটা ইনকামের পিছনে কত কষ্ট এই লোকটা যখন সারাদিন ক্লান্ত হয়ে ঘরে ঢুকবে আপনার উচিত তার সান্ত্বনা দেওয়া একটা মানুষ সারাদিন কাজ করে এলে তার সামনে কথা প্রথম না বলা কিন্তু আমরা মহিলার একটা অভ্যাস গরম ঢুকতে শুরু করে পুরুষের মেজাজ জায়গা গরম হইয়া মেজাজ গরম হয়নি এই জন্য মা বোনদেরকে বলি আপনার স্বামী সারাদিন ক্লান্ত হয়ে যখন আসবে স্বামীটাও আপনার জন্য একটা নিয়ামত আপনি সারাদিন গড়ে থাকেন আর এই লোকটা ঘর থেকে বাহির হয় জীবিকার জন্য মাথার গাম পায়ে ফালায় রে কত কষ্ট করে উপার্জন করে আপনাদের মুখে খাবার তুলে দেয় তাই ঘরে আসার পরে আপনি তারে সান্ত্বনা দিবেন এক গ্লাস পানি নিয়ে দিবেন বাতাস করবেন সান্ত্বনা দিয়া কথা বলবেন স্বামীর মেজাজ যখন ভালো হয় তখন আপনি কথা বলবেন এর আগে কক কক করলে কিন্তু আসেনি উড়াউড়ি ভিটাভিটি শুরু করে দেয় এই জন্য সাবধান রাগ হইতে জানি আপনারা
আপনার পক্ষে কথা বলতেছে, খুশি না বেজা? আমি মা বোনদেরকে বলি, আমার কথা না, আমার কথা না, আল্লাহর নবী বলেন স্ত্রী যদি নেককার হয় দুনিয়াটা জান্নাত। তাহলে মা বোনদেরকে বলি, মা গো, আমার বোনেরাদেরকে বলি, স্বামী বেচারা ঘরে আসলে প্রথমেই তার সঙ্গে কোনো মেজাজ দেখায় কথা বলবেন না, কারণ তার মেজাজ এমনি কেটকিটটা থাকে, সারাদিন ক্লান্ত হয়ে ঘরে আসছে, কত চিন্তা তার মাথার মধ্যে থাকতে পারে। হঠাৎ করে যদি তুমি কোনো ভুল সিদ্ধান্ত নেও, তাহলে তোমার জীবনের সবচেয়ে বড় বিপদ চলে আসতে পারে। অনেক মহিলারা এই তালাক প্রাপ্ত হয় শুধু মুখের কারণে, এই ফড়র ফড়র ফড়তে আজকে তিন কথা কইয়া দেয় শেষ। আবার আমাদের দেশের নিকৃষ্ট জাতের প্রাণীও আছে, এই তিন কথা খাওয়ার পর আবার লইয়া খায়, নাউজুবিল্লাহ। সাবধান, তিন কথা বলার পরে যে আবার নিয়ে খাইবো, ওইটার পরে যা হইব পরবর্তী সব হারাম জাদা। আমরার কাছে ফোন আয়ে, আমরার কাছে অসংখ্য ফোন আয়ে, খালি হুজুর রাগ কইরা কইতাম, গুসা কইরা কইলিতাম, হুজুর লইয়া এখন কিতা করতাম। তাই আমি এরা কইলাম একটা কাজ কর, রাগ কইরা একজনে গুলি কর, মরবনি, হাসতে হাসতে গুলি করলে মরবনি, হাসতে হাসতে গুলি করলে যদি মরে, রাগ কইরা গুলি করলে যদি মরে, হাসতে হাসতে তালাক দিল তালাক হয়। তারপরে যদি তুমি রাগ কইরা তালাক দিতে তালাক হয়। আচ্ছা, তালাকটা কি মানছে? হাসতে হাসতে দেয়। তাই আমরার কাছে ফোন দিয়া কয় রাগ কইরা দিছি, তো এই বেটা মানছে কি খেলতে খেলতে তালাক দেয় না, কথা হয় না, ফুটবল খেলতে খেলতে তালাক দেয়, বলে আমরা খেলতেছি তোমার তালাক বলেছি, কথা হয়নি না, রাগ করি কয়। তাহলে এই রাগার মধ্যে কি ফতুয়া দেয়, আবার কইতা গুসা কইরা কইলে অসুবিধা, তোরে কি আস্তে আস্তে কইতে নি? আহা, অধিকাংশ ফ্যামিলিতে তালাক প্রাপ্ত মহিলারা খানা খাইতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে জিনা হচ্ছে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে এই ঘরের মধ্যে জিনা হচ্ছে। আর এই ঘরে জিন্দেগিতে শান্তি আসবে না, জিন্দেগিতে শান্তি পাবে না। মহিলার দিকে যতবার চাইতেছে জিনা হইতেছে, যতবার দেখতেছে জিনা হইতেছে, নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান, মা বোনদেরকে বলি সাবধান, ভুল সিদ্ধান্ত নিবেন না, ভুল সিদ্ধান্ত নিবেন না। কারণ পুরুষটা কিন্তু কথা অত বেশি কয় না, ভেড়ার ভেড়ার কিন্তু মহিলারা বেশি করে। আর ঘুমাইছেন আপনি সারাদিন ক্লান্ত, এই খানের মধ্যে ভেড়ার ভেড়ার ঘরের মধ্যে যা আছে সব খানের মধ্যে একটার ভেড়টা কইতে আছে, বড় 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 নদ কান বন্ধ না তামাইবে, নদের মধ্যে এটা চলতেই থাকে ব্যাটারি সাজ না শেষ হওয়া পর্যন্ত। তাহলে কোন পুরুষের রাগ উঠতো না? সাবধান বলে দিলাম। আমরার কাছে ওর সরহর ফোন আসে, খালি এই বাজারের ফোন, খালি ও প্রবাস থেকে ফোন দে, তুই তাকস বিদেশ, ঠিক আছে বন্ধু তালাক মেরা দে, ওই বিদেশ থেকে গেছে তালাক দিলাইছে, এখন ফোন দিয়া কয় অন হইবনি, সিরাজ কথা বাইরে লইব, তুই তাকস বিদেশি গানতে দেশ করে রাগের ছুটে দিছি। অসংখ্য প্রবাসীরা এই রাগ কইরা তালাক দিয়ে বইছে, আবার দেশ হয়ে এটার লয়ে খাইতেছে, নাউজুবিল্লাহ। যুবক ভাইরা আমার, সাবধান সাবধান সাবধান, আপনার বউ সালানের মতো আপনার যোগ্যতা দরকার। আমরা পুরুষটিরও খাচ্ছ কিন্তু ভালো না, বউ সালাইবার যোগ্যতা নাই, তোরে কে কইছে বিয়া করতে? বউ সালাইবার যোগ্যতা নাই। সব কথায় কান দিতে নাই, সব কথায় কান দিবেন না। আমাদের পুরুষটার মধ্যে আরেকটা স্বভাব হলো বউয়ের কথায় মা বাপরে কষ্ট দেয়। ওই আসেনি রাত্রে বেলা খানের মধ্যে যখন পানি ভরা দিছে সোয়াইলা লুটে সিটটা জায়গা, তুই যদি এরকমই হতো, তোরে কেটা হয়েছে পুরুষ হইতে, তুই মহিলা হইতে। মহিলাদের কাজ হইলো কইব তুই বেড়া মানুষ, তোর ইনসাফ নিয়ে তুই চলবি, বর্ডার বর্ডার তো মহিলারা করবে। শেষ কথাটা হলো যুবক ভাই, আমি আপনাদের কাছে বলি, বউয়ের কথায় মা বাবাকে কষ্ট দেওয়া যাবে যাই না। রাখেন, বউ হলো তিন কথার সাথী। কয় কথা? তিন কথার সাথীর কথা শুই না যদি তোমার মা আর বাবা হলো তোমার গর্ভধারিণী মা হইল, 10 মাস 10 দিন পেটে ধরছে, ওই মারে যদি চোখ দিয়া পানি জড়াও, আল্লাহর কসম দুনিয়াও বরবাদ পরকালও বরবাদ। মক্কায় গিয়া টাক্কুর দিয়া মাথা ফাড়ে লোক না, হাম হইতো না, শেষ। এই জন্য বউয়ের কথায় মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। আর আপনি সুপুরুষ হলে আপনি বউরে কিছু বার দরকার নাই, বউয়ের কথা বউ খুব খান দিয়ে একটা শুনবেন, মার কথা মার খানো রাখবেন, দুপুর রাস্তার বাড়ি বারো দুটা আপনার খান ক্লিয়ার করে ফেলা দেবেন, কি চুনছি না। সংসার সবচেয়ে সুন্দর চলবে, হেডটাও উনেন হেডটাও উনেন, কিন্তু কেটটাকের কাছে লাগাই না, আপনি সুন্দর চলতে পারবেন। মহিলারা যদি বুঝেন হ্যাঁ আপনার কাছে পানি ভরা দিবে, আপনি এটা শুনলে মা বাপ কইলে মা বাবারটা শুনেন, কিন্তু কারো প্রতি বেবিচার করা, মা বাবাকেও কষ্ট দেওয়া যাবে না। বউরে উডা উডি আপনি মায়ের শুরু করলেই তো না,
শূন্য ভিড়া তুললেন না, কারণ এটা আপনার যোগ্যতা থাকতে হবে। বউয়ের কথা শোনার মতো যোগ্যতা আপনার থাকা দরকার। মা বাবাও যদি কিছু বলে, মা বাবাকেও আপনি ওই যোগ্যতা অনুযায়ী বুঝ দিবেন, কিন্তু ঝগড়া করা। যুবক ভাই, এই সমস্ত জিনিসগুলা যদি মেনটেন করে চলতে পারেন, দুনিয়াতে জান্নাত। আর যদি না পারে তা আপনি নরকে আছেন, জাহান্নামে। আমরা শান্তি হইতো না জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে এমন বউ আমি তোমাদেরকে দিব না, এমন বউ দিব যেই বউগুলা কোনোদিন আপনার প্রতি বেজার হবে না, অভিমান করবে না, রাগান্বিত হবে না। এমন বউ আল্লাহ দিব ৭২টা। সুবহান। নিয়ামত পাইছেন নি? এবার সব নিয়ামত পাইয়া বান্দা জান্নাতে যাইব। কই যাইব? জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতের ভিতরে আল্লাহ এরপরে ঢুকাইব, কইব হন যা জান্নাতের ভিতরে যা, গেট খুলে দি। জান্নাতের ভিতরে কইরা 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 যখন দেখতে থাকবে, নিয়ামত দেখে পাগলের মতো দৌড়তে থাকবে, এত সুন্দর জান্নাত পাইছি রে। চতুর্দিকে ঘুরতে থাকবে, এত সুন্দর এত সুন্দর। এবার ডাক দেয়া বলবে, মালিক আমি তো তালাশ করতেছিলাম। আল্লাহ বলেন, কি তালাশ করস? বলে, আল্লাহ আমার দুনিয়াতে কিছু বন্ধু বান্ধব ছিল, আমার কিছু আত্মীয় স্বজন ছিল, আমি গোটা জান্নাতটা ঘুইরা ঘুইরা দেখলাম, কোথাও তাদেরকে পাইলাম না। আল্লাহ কয় নাম ঠিকানা কও, নাম ঠিকানা কই, কইলে পরেই আল্লাহ কইব যে এই দেখ ছায়া দেখ, ওই দেখ জাহান্নাম জ্বলতেছে। আমরা এটা দেখাইবো কেমনে? দুনিয়ার যে তথ্য প্রযুক্তি দেখছেন, আমরা নাম ঠিকানা কইলে কম্পিউটারে যেতে কইরে সেটা কয় সব ডিটেইলস সব বাড়ি করে কথা কই না দি। আপনার নামটা কোয়ার পরে আপনার ছবি টবি সকল যা আছে, মোবাইল নাম্বার টাম্বার কোন জায়গায় আছেন, লোকেশন দিয়া জায়গা শুদ্ধা মেপে দেখায় দেয়। তাহলে প্রযুক্তি কার কাছ থেকে পাইছে? আল্লাহর থেকে পাইছে। আল্লাহর পক্ষ থেকে প্রযুক্তি তোমরা পাইছো, এই ব্রেন তো আল্লাহ দিছে। তাহলে আল্লাহর কাছে কত বড় প্রযুক্তি আছে কিতা বুঝিনা আপনারা। সেখানে নাম বলার সাথে সাথে দেখবেন স্ক্রিনে বিশাল ভাবে আপনারা দেখাইবো জাহান্নামের কোন নাম্বার সেক্টরে আছেন, ওখানে কত নাম্বার শাস্তিতে আছেন দেখাই দিব। যদি সুবহানাল্লাহ তাই কইতে পারে, না থাকলে কিতা করবে? আল্লাহ বলে বান্দার নাম বল। নাম বলার সাথে সাথে দেখবে ওই লোকটা তো জান্নাতে নাই, সে তো জাহান্নামে জ্বলতেছে। এবার আল্লাহ কয় দেখছো নিয়ে জাহান্নামে? বলে আল্লাহ কিন্তু সে তো আমার বন্ধু ছিল, আমার বড় মহব্বতের ছিল, একসাথে ব্যবসা করতাম, চাকরি করতাম। আমি জান্নাতের ভিতরে আমার বন্ধুটা জাহান্নামে গো, আমার মনটা চায় তার সঙ্গে একটু কথা বলতে। আমি জিজ্ঞাসা করব কেন জাহান্নামে আসছে, আমি দি জান্নাতে আসছি, সে কেন জাহান্নামে একটু জানতে চাই। আল্লাহ কয় তোরে দিছি আমার দয়া মায়া জান্নাত, সে জান্নাত পায় নাই, দেখা করার কোনো দরকার নাই, জাগাতটা জাগাত থাক। এবার বান্দা কয় আল্লাহ আপনি নিজেই কইছেন জান্নাতীরা যা চাইবে তা পাইবে। ফেস লাগাই দিছে বান্দা তো খুব চালাক। আল্লাহ কইসলাম নি বলে কইসলাম, তাহলে ঠিক আছে। এবার আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা বলার একটা ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। আল্লাহ বলেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের কথা হবে। আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে কথা বলবে কথা বলবে। এবার যখন দুজন দেখা হবে, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা বলতে গিয়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে বন্ধুরে তুই না আমার বন্ধু ছিলি, একই সাথে না ব্যবসা করতাম, একই সাথে না চাকরি করতাম, একই সাথেই তো খেলাধুলা করতাম, সব ঠিকঠাক ছিল, আমি জান্নাতি, তুই কেন জাহান্নামী? বন্ধুরে তোর কাছে জানতে চাই কিসে তোরে জাহান্নামে আনলো, কোন কারণে তুই জাহান্নামে আসলি, একটু তোর কাছ থেকে জানতে চাই। জাহান্নামীরা তখন জাহান্নামে আসার 4টা কারণ বলবে। কয়টা কারণ? শুরুতে কটা কইছিলাম, আরো জুড়ে 4টা কারণ। দেরি করব না, প্রথমে বলছি 4 কারণে যখন ঢুকবো বুঝবেন ওয়াজ শেষ। যুবক ভাই, জান্নাতীরা জাহান্নামীদের বলবে কেন জাহান্নামে আসলি বল। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার আমাদের মেইন কারণ হলো 4টা। জোরে কোন কয়টা? 4টা কারণে জাহান্নামে
জাহান্নামে আসছি। এবার জান্নাতীরা বলে বন্ধু রে প্রথম নাম্বার কারণটা একটু জানতে চাই। এবার জাহান্নামীরা প্রথম কারণটা বর্ণনা করবে। জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা শুন, জাহান্নামে আসার এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে তুই আর আমি একসাথে চলতাম, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, সব ঠিকঠাক ছিল। যখন মসজিদে আজান হইতো তুই দৌড়াইয়া মসজিদে চলে যাইতি, চাকরি বাদ দিয়া মসজিদে যাইতি, ব্যবসা বন্ধ করে মসজিদে যাইতি, খেলাধুলা বন্ধ করে মসজিদে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে আসার এক নাম্বার কারণ কি না পড়া। জোরে হয় না কি না পড়া। জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া গো। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার এক নাম্বার কারণ আমি নামাজি ছিলাম না। বন্ধুরে তুই নামাজি ছিলি, আজান দিলে দৌড়ায়া মসজিদে যাইতি, আমি তোর সাথে থাকলেও নামাজে যাইতাম না। কাস্টমার আসলে তুই সবগুলারে পিছনে রেখে মসজিদে চলে যাইতি, আর আমি মুসল্লিদের পাল্লায় পড়িয়া আমি কাস্টমারের পাল্লায় পড়িয়া নামাজে যাইতাম না। বন্ধু তুই নামাজি ছিলি, আমি নামাজি ছিলাম না। তাই জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। কথা বুঝতেছেন? কারণ কয়টা গেছে? যুবক ভাই সময়টা কম, রাত অনেক হয়ে গেছে, তাই ব্যাখ্যা করলাম না। সবচেয়ে বড় ইবাদতের মধ্যে প্রথম নাম্বার ইবাদত হলো নামাজ। কথা বলেন না? নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। আপনি নামাজ পড়েন না কিন্তু লোকটা অনেক বালা, এমন বালার বালা সারা দেশের মানুষ কয় লোকটা খুব বালা, দান করে, সদকা করে, মানুষের সাথে সুন্দর আচরণ করে, সব ঠিকঠাক আছে, কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ বলেন এর কোনো গুণ আমার কাছে গ্রহণযোগ্য না। কথা বুঝতেছেন না আপনারা? যত বড় ভালো হোক, সে আসলে ভালো লোক, জীবনে এক টাকা মেরেকের খায় নাই, জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করে নাই উপকার ছাড়া, কিন্তু দোষ হইল বেটা নামাজ পড়েন। আল্লাহ কয় এর কোনো গুণই আমার কাছে নাই, এর কোনো গুণ আমার কাছে নাই, এর কোনো খাজেরই না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। নামাজ না পড়া যদি আপনি কোন আমি সবচেয়ে ভালো, আল্লাহ কয় আমার কাছে গুণ গ্রহণযোগ্য নাই। একটা লোক বিয়া করবে, কি করবে? বিয়া করবে, বউ তালাশ করতেছে, এবার মা বাপে বউ দেখছে, বউ খুব সুন্দর, এমন সুন্দরের সুন্দর, 100 মেয়ের মধ্যে একজন, চেহারাটা সুন্দর, চোখ বড় বড়, গায়ের রং ফর্সা, এরপরে মেয়ে ভালো পাক করতে পারে, মাংস কন, ফুলাও কন, যা হাতের কাজ আছে সবচেয়ে সেরা, এবং আপনার কুমিল্লা বেটুরিয়াতে সবচেয়ে ভালো নাম্বারে পাস করছে, সর্বদিক দিয়া বংশ টংশ যা আছে কোনো দিক দিয়া বাদ নেই। এখন হেরা কইতেছে যে সর্বনাশ, এত গুণী মাইয়ার প্রতি, মাইয়া তো বিয়া করতে। এখন মাইয়ার ফ্যামিলি কয় সব ঠিক আছে, একটা সমস্যা আছে। কিতা আছে? একটা সমস্যা। ফ্যামিলি যারা ছেলের পক্ষে কয় সমস্যাটা কিতা? আরে বাদ দিন, গোটা কয় দৌড় বাদ দিন, একটা সমস্যা, এটা বাদ দেন। এতগুলো গুণ আছে, আপনি একটা সমস্যা চুকাইতেন কেন? এটা বাদ দুই দিন সাপ জড়ি বাদ দেন। ছেলের বাবা কয় না, একটা সমস্যা আছে, এটা কিতা কইলে? গোটা কয় মেয়ে আমরা তো মাথা নষ্ট, মেয়ে দেখতে সুন্দর, মেয়ে হাতের কাজের মধ্যে সেরা, কলেজের কুমিল্লার মধ্যে শ্রেষ্ঠ ছাত্রী, চেহারা সুন্দর, লম্বা, বংশ, টেকাওয়ালা, সব ঠিক আছে, আপনি আবার একটা সমস্যা দোকান করে দূর মিয়া সমস্যা একটা উনি লই। তখন মেয়ে পক্ষ কয় না কোনো সমস্যা, একটা সামান্য সমস্যা, এটা কোনো বিষয় না, এটা কোনো লাগবে না, এটা কোনো সমস্যা। এই করতে করতে হয় বেটা সমস্যা কিতা কষ্ট না, শেষে কয় সমস্যাটা হইলো মেয়েটা যে রাত্রে হয়ে যায়, এটা তো ভাই পাওয়া যায় হই। ছেলের পক্ষ এটা শোনার পরে কোন গুণ আর তার কাছে ভালো লাগছে আমরা দিয়ে মাতুই না। মেয়ের তো গুণের অভাব নাই, কিন্তু দোষ একটু রাত্রে যায়, সকালে তু গায়া পাওয়া যায় না।
ছেলের ফক্করে শোনার পরে সমস্ত গুণ মাইনা নিব? যত গুণ তার, তোর গুণ তোর কাছে, তার গোষ্ঠী কিলাই তোর গুণের। এই মাইয়া আমি বিয়া করাইতাম বলে সমস্যা কিন্তু সামান্য একটা দোষের নেই। যেমন একটা দোষের সমস্ত গুণ বরবাদ। লোকটা যত ভালো হোক, নামাজ পড়ে না, তার সমস্ত গুণ বরবাদ। কথা বুঝছেন? এইটা মাথা রাখবে। আল্লাহর কাছে তুমি 4 পয়সার দাম নাই। তোমার একটা মেয়ে যত ভালোই হোক, চরিত্র ভালো না থাকলে একটা পুরুষের কাছে তার 4 পয়সার দাম নাই, তাই যত সুন্দরী হোক। কথা কই না? দিই হিসাব নিব। কয় নাম্বার? জাহান্নামে যাওয়ার কয় নাম্বার? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। এবার আসুন 2 নাম্বারে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াকুন قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين। 2 নাম্বার হলো এই ব্যক্তিটা মিসকিনের মাল মাইরা খাইছে, মিসকিনের হক নষ্ট করছে, গরিব দুঃখীদের হক নষ্ট করছে। এরকম হক নষ্ট করিন না। বাংলাদেশও আছে নি? আছে। বিশ্বের মধ্যে সবচেয়ে কম বাংলাদেশ। কিতা কই না? ইতিহাস সাক্ষী থাকবে, আমাদের বাংলাদেশে এতিমের লেপটিন পর্যন্ত খাইয়া লাইছে। কথা হয় না? এতিমের লেপটিন পর্যন্ত খাইছে, টাঙ্কি সহ খাইয়া বলাইছে। আছে নিরম খাওয়াই না? এতিমের জন্য টিউবওয়েল দেওয়া হয়েছে, টিউবওয়েল শুদ্ধ খাইয়া লাইছে। এতিমের জন্য গড় দিছে, গড় শুদ্ধ খাইয়া লাইছে রে। এমন খাওয়াইনার গড়ের খাওয়াইনা আসেনি। এরপর আমরা কই উন্নয়ন, উন্নয়ন সরকারের তো দোষ নাই, উন্নয়ন তো দিতে আছে, কিন্তু খাওয়াইন না ভাটে মাঝখানটা ফুচ্চা খাইয়া না। ওই যে রাস্তা দিয়ে আইলাম, আল্লাহ আল্লাহ, এই রাস্তা দিয়ে আইতে গিয়ে আমার গাড়ির দিকে জবান খুলে গেছে। আমার গাড়ি আটকা দিয়ে কথা কইয়া উঠতেছে, কিন্তু সবাই তোর কথা বুঝে না। আমি বুঝি, আমি কই গাড়ি কিতা কস? কয় উন্নয়ন 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 উন্নয়ন। গাড়ি কয়, আমি চিন্তা করি রে সরকারের দুঃসা লাভ নাই, সরকারে উন্নয়ন দিছে কিন্তু কিতা করবে? ফকির মিসকিনের রাস্তা খাইয়া নিয়েছে। আমরা সিলেটটা ভাষা কয় খাং, খাঙ্গের ঘরের খাঙ্গে খাই দিছে। আসেনি রকম? রাস্তার লাইকে সরকার দিল 10 কোটি, কিন্তু যেই মেস্তুরি পর্যন্ত আইতে আইতে, কন্ট্রাক্টরের কাছে আইতে আইতে 1 কোটি, বাকি 9 কোটি রাস্তার ফকির মিসকিনে খাইয়া বইরিছে। মানে 1 কোটি 10 কোটির রাস্তা 1 কোটিতে কেমনে করতো? তখন সেপ দিয়ে একটু লেপ দেয়, কদিন পরে সে বসু খায় আর গাড়িয়ে কথা কয়। বাস্তব না অবাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। মিসকিনের মাল যদি মাইরা খাস, উপায় নাই, জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? মিসকিনের মাল মাইরা খাওয়া। মিসকিনের প্রতি তুমি যদি অবহেলা করো, এতিম মিসকিনের প্রতি যদি তুমি দুর্ব্যবহার করো, এতিম মিসকিনকে যদি অসহায় অবস্থায় দেখো তুমি তার দায়িত্ব না নাও, যুবক ভাই 5 ওয়াক্তের নামাজি, তার গুণের অভাব নাই। পাশের ঘরের একটা এতিম মানুষ না খাইয়া ঘুমাইলো, আর তুমি কুরমা পোলাও দিয়া খাইয়া সুখের ডেকুর দিলা। আল্লাহর কসম, যতবার হজ করো, যত নামাজ পড়ো, 4 পয়সার কোনো কাজে আসবে না। এটার নাম ইসলাম। আমার পাশের বাড়ির এতিমটা খাইলো কিনা আমার এটা দেখা আমার ইমানি দায়িত্ব। কথা কয় না? গরিব দুঃখীর মাপ মেরে খাবেন না, অসহায়ের সম্পত্তি জুলুম কইরা নাই, আছে না নাই? আরেকবার জায়গায় নেয় দল করে, সমতা বেশি দল করে রাখছে। কিয়ামতের মাঠে জাহান্নামে যাওয়ার জন্য কয় নাম্বার কারণ? আচ্ছা যা শেষ করে দিতে, শেষ করে দিতে। কয় নাম্বার গেছে? 2 নাম্বার কারণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো মিসকিনের মাল মাইরা খাওয়া, মিসকিনের প্রতি অবিচার করা। মিসকিনের প্রতি তোমার যদি দরদ না থাকে আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তাহলে জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ। এবার আসুন 3 নাম্বারে যাই। ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার দোষটা আমাদের মধ্যে গলুরি আছে। বেশিরভাগ আমরা মহিলারা আছে, গুরাইয়া মহিলার রূপে আমি কিতা করতাম বলছে। আল্লাহর নবী বলে আমি না। 3 নাম্বার কারণটা বেশিরভাগ মহিলাদের মধ্যে, কম ভাগ হইল পুরুষের মধ্যে। 3 নাম্বার কারণ হলো কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার হলো বেহুদা কথা বলা।
কিতা কথা বলা বেহুদা অনর্থক অনর্থক কথা বলেনি মানুষে হ্যাঁ অনর্থক কথা কয়নি জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ 3 নাম্বার বেহুদা কথা কইয়া না দুগানো বইছে চা খাইতো চা খাই আয় পর হুদুদি জিগাইব তোর ফুলাটা কিতা করে আতবার তসবিহ আছে দেখ মসজিদ থেকে গেলে আসর নামাজটা হইরা বাইরিয়া গেছে আত তসবিহও আছে জপতে জপতে যাইতে সুবহানাল্লাহ 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 টিভিটা ছাড়ছাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর ফুলা কিতা করে সুবহানাল্লাহ একটা সাথে চিনি ছাড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর মাইয়াটার বিয়া দিছ তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্যবসা বাণিজ্য চলে নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমনে চলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অমুকের ফুলাটাতে বিদেশ গেছেন কিতা করে সুবহানাল্লাহ এর অগল সুবহানাল্লাহ দাইয়ান দিয়া আকাম কোমানের ভিতরে আসিরাম দেখছি আমি নিজে দেখছি সুবহানাল্লাহ পড়তে অগলতা জিগাইতাছে তে এই জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ যেটা তো বেহুদা কথা তুই সাখাইতেছিস সাখাই যাই গিয়া ই ফাওলাপ করস করে যত আছে মানুষের দোষ আর মানুষের গীবত কইয়াছে এইলো বেহুদা কথা আর আমি মা বোনদের কথা কেন বললাম আল্লাহর নবী বলেন আমি মেরাজে গিয়া জাহান্নামে দেখছি মহিলারা আগুনে জ্বলে বেহুদা কথার জন্য মহিলারা যদি 60 জন একখান হইতে পারে সুবহানাল্লাহ কক 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 করতে করতে পুরাটা মাফি যদি 60 জন একখান হইতে পারে তে সারা গ্রামের যত নিউজ আছে এর কাছে পাইবে ফর্তিকা ওই প্রচার করতে পারে না সব মহিলা একরকম না এটা বলতেছে কিছু মহিলা আছে বেহুদা কথা তুমি একটা একা বইয়ে রইছো বইয়ে দুরূদ শরীফ পড়া নিলে কোরআন পড়ো না ওই বেহুদা অনর্থক কথা বলার কারণে 3 নাম্বার হবে জাহান্নামে যাওয়ার কয় নাম্বার 3 নাম্বার এ যুবক ভাই মুরব্বি বাবারা মা বোনদের কেউ বলি সাবধান 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 বেহুদা কথা বলবেন না বেহুদা কথা বললে অনর্থক কথা মাঝে মধ্যে আমরাও যে মাহফিল যাই গিয়া রুমে বইলে অনেক মানুষ যায় মোসাফা করতে হুদুদি কথা কয় আমার সাথে ওখানে আমি যদি কথা না কই হুজুরটার কাছে গেছলাম অহংকার মারাত্মক অহংকার কথা কয় না ওখানে আমি অহংকার হয়ে গেছি বহু লোক আমার নামে ফেসবুক গেলে আরে ভাই আমি আইছি আর এক জায়গাতে আমার একটু ঠান্ডা বাবা বসতে দে হুদুদি কথা কই হুজুর আপনার নাম কিতা আমার জিগা নাম কিতা আপনার বাড়ি কইছো জানে সব হুদুদি আমার কথা কইতো হয় এই যে বেহুদা কথা কই অভ্যাস সেন্টিমিটারটা এই সময় কেমন গরম হয় তুই আমার নাম জানে কিতা করতে তার তুই আমার কেড়ে জিগাইতা তুই না জানে না জুকে হুদুদি জিগাই এই সময় যদি কথা না কই ফেসবুকে লেহে ঘুমায় বক্তাটা মারাত্মক অহংকার গেছিলাম দেখা করতাম কথা কয় না আর কিছু এর মতো আবাল আছে কমেন্ট করে ঠিক 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 রাইট আর 2-3টা শেয়ার করে মারাত্মক মারাত্মক এলো আবালের 3 নাম্বার বাচ্চা অনর্থক কথা কয় ঠিক নি জাহান্নামে যাবার কয় নাম্বার খারাপ তেহন এরা বুঝাইতো কেডা অনর্থক কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ কয় নাম্বার জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ আমার কথা না কোরআনের কথা ওকুন্না নাকুদু মাআল খাইদিন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ অনর্থক কথা বলা এবার আসুন 4 নাম্বার কয় নাম্বার 4 নাম্বার কারণ হলো ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন পরকালের উপর বিশ্বাস না করা পরকালের উপরে অনেকে বিশ্বাস করে না এই যতক্ষণ ওয়াজ আছে হুজুর এটা কি আছে কোন মিছা কয় জান্নাত জাহান্নাম হইতো পারে না হইতো না আমরা জাহান্নামে যাবার 4 নাম্বার কারণ এই যে ভাবছেন জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ পরকালের উপরে যারা বিশ্বাস করবে না জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ কারণ কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করতে হবে পুনরায় আল্লাহ জীবিত করবে বিশ্বাস করতে হবে জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস করতে হবে কথা কয় না বিশ্বাস যদি না করো জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ 4 নাম্বার কারণ এবার আসুন 4টা কারণ শেষ ওয়াজ কিন্তু শেষ এবার শেষের আয়াত আল্লাহ বলেন হাত্তা আতানাল ইয়াকিন ওই বান্দা বলে এই 4টা চরিত্র আমার কাছে থাকার সময় এই 4টা বিষয় নিয়ে আমরা যখন লালন পালন করতেছি ভিতরে 4টা খাসলত যখন আমাদের ভিতরে ছিল 4টা স্বভাব যখন আমাদের ভিতরে ছিল এই অবস্থায় জীবন যাপন করতে করতে হাত্তা আতানাল ইয়াকিন শেষ পর্যন্ত মালাকুল মউত আমার সামনে হাজির বাস লয়ে গেল এই অবস্থায় আপনাকে নিয়ে গেল এখন আপনি কই যাবেন জান্নাতি না জাহান্নামী জাহান্নামী 4টা কারণের ভিতরে যদি একটা কারণ কারোর ভিতরে থাকে রে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট কথা কয় না আপনি যদি কোন হুজুর আমার মধ্যে একটা আছে বাকি 3টা আমার মধ্যে না আমি খুব ভালো মানুষ হয়তো একটা থাকতে পারে বলে একটা থাকলে জান্নাত তো গেছে না 4টার মধ্যে একটা থাকলে কি জাহান্নামী তো জান্নাত গেছেন কারণ বাকি 3টা দের কি করতে ঢুকে তো গেছেন কথা কয় না আল্লাহ বলেন 4টা কারণ যদি বর্জন করতে পারো ওয়াদা দিলাম বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিব এই কারা কারা জান্নাতে
চাইতেছেন হাত তুলে দেখাই দেন লিল্লাহির